আজকে আমরা আপনাদের সামনে প্রদর্শন করতে যাচ্ছি আমাদের নতুন আবিষ্কার সার্কিট ইন রোবট। এই রোবটটি দুভাবে চলতে পারে, একটি কালো লাইনের উপর ট্র্যাক করে একা একা চলতে পারে এবং রিমোটের সাহায্যে চলতে পারে। আমাদের এই রোবটের সাথে রয়েছে 3টি ইনফ্রারেড সেন্সর, এখানে যা দেখতে পাচ্ছেন। এই 3টি সেন্সর থেকে সবসময় ইনফ্রারেড রে যাচ্ছে। ইনফ্রারেড রেটা যখন কালো কোনো সারফেসের উপর পড়ে করে একা একাই রোবটটা চলে। আমরা আগে বলেছিলাম আমাদের এই রোবটের সাথে 3টি সেন্সর রয়েছে। এই সেন্সর দ্বারা রোবটটি একা একা একটি কালো রঙের লাইনের উপর চলতে পারে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই রোবটটি বাধার জন্য একা একা থেমে গেছে। তার কারণ হচ্ছে আমাদের রোবটের সাথে রয়েছে একটি আইআর সেন্সর। এই আইআরটি যখন অবস্টেকেলের কাছ থেকে রিফ্লেক্টেড হয়ে যখন আবার আমাদের অবস্টেকেলের সেন্সরের কাছে আসছে, তখন রোবটটি একা একা থেমে যায়। যখন আমরা এই অবস্টেকেলটা সরিয়ে দিব, তখন এই রোবটটি আবার একা একা চলা শুরু করবে। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর। উপরের পার্টটুকু হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সর, নিচের পার্টটুকু হয়েছে আমাদের হিউমিডিটি সেন্সর। তার সাথে সামনের দিকে রয়েছে আমাদের এখানে অবস্টেকল সেন্সর এবং এয়ার প্রেশার সেন্সর, আর এই পাশে হচ্ছে আমাদের গ্যাস লিকুইড সেন্সর। তাছাড়া রয়েছে ভিতরে আমাদের একটি মাইক্রো কন্ট্রোলার। এটা হচ্ছে যা দ্বারা এই পুরো রোবটটি চালানো হচ্ছে। এটি একটি 8-বিট মাইক্রো কন্ট্রোলার, যার 32 কিলোবাইট ফ্ল্যাশেবল মেমোরি আছে। এটির সাথে কানেক্ট করা আছে 4টি PWM পালস উইড মডুলেশন। তার সাথে রয়েছে 8টি এডিসি সেক্টর। এই এডিসি কানেকশন আমাদের সব সেন্সরের সাথে কানেক্ট করা। আমাদের সেন্সরের অ্যানালগ রিডিংগুলো এই মাইক্রো কন্ট্রোলার ডিজিটালে কনভার্ট করে আমাদেরকে এই স্ক্রিনে রিডিং দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের এখানকার টেম্পারেচার হচ্ছে প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। তার সাথে রয়েছে রেট অফ হিউমিডিটি মাপার জন্য সেন্সর। আমাদের এখনকার রেট অফ হিউমিডিটি হচ্ছে 27 থেকে 31%। এর সাথে রয়েছে প্রেশার সেন্সর। প্রেশার সেন্সর দেখাচ্ছে আমাদের এয়ার প্রেশার হচ্ছে 101 থেকে 102। এবং আমাদের এখানে রয়েছে গ্যাস লিকেজ সেন্সর। গ্যাস লিকেজ সেন্সরের যদি এই রিডিংটা যদি 1000-এর উপরে উঠে যায়, তখন আমরা বুঝতে পারবো আমাদের আশেপাশে কোনো গ্যাস লিকেজ হয়েছে। এটি হচ্ছে একটি টাচ প্যাড। আমি যদি টাচ প্যাডে টাচ করি, তাহলে আমাদের রোবটটি ম্যানুয়ালি চলবে রিমোটের সাহায্যে। তাছাড়া আমাদের রোবটের সাথে রয়েছে একটি রোবোটিক আর্ম, যেগুলো সার্ভো মোটর দিয়ে তৈরি। এই রোবোটিক আর্মটি একা একা যে কোনো জিনিস তুলে তা নিয়ে অন্য জায়গায় রাখতে পারে। এই রোবট দ্বারা অনেক কাজ করা সম্ভব, যেগুলো মানুষ কখনোই করতে পারবে না। কিন্তু তার ভিতর যে কাজটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে সার কারখানায় কাজ করানোর জন্য। কারণ এই রোবটের সাথে রয়েছে টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর এবং প্রেশার সেন্সর। যেই 3টি জিনিস সার কারখানায় নিয়মিত রেকর্ডে রাখা উচিত। সৃষ্টি সুখের উল্লাসের অনুষ্ঠানটির মাধ্যমে আমরা সকলেই আশা করি যে আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা শুধুমাত্র দেশে নয়, বিদেশে, বিশ্বের সব জায়গা তাদের নিজেদের বিজ্ঞানের পরিচর্যায় বিস্তারিত স্প্রেড করতে পারবে এবং আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে, বিজ্ঞানের উন্নয়নের ক্ষেত্রে তারা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারবে। আমাদের দেশ এখনও বিজ্ঞানের দিক থেকে অনেক পিছিয়ে আছে, তাই আমি মনে করি আমাদের সরকারের এগিয়ে আসা উচিত এবং আমাদেরকে সাপোর্ট দেওয়া উচিত, যেন আমরা এসব জিনিস আরও অনেক বানানোর চেষ্টা করি এবং তা করতে যেন সফল হই এবং এইসব জিনিস যেন আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি এবং এইসব জিনিস থেকে আমরা উপকার পাই। সৃষ্টি সুখের উল্লাসে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়, বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য এটি বিএফএফের একটি উদ্যোগ। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পের মাধ্যমে ওই স্কুলগুলোতে আমরা বিজ্ঞান ক্লাব গঠনের চেষ্টা করছি। সেই বিজ্ঞান ক্লাবের নানামুখী উৎসাহমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেই স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করার কাজটা মূলত আমরা করি। আশা করি ক্ষুদে বিজ্ঞানীদের এই প্রকল্পগুলো অন্যান্য শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।